আজকের সকালটা সম্পূর্ণ অন্যরকম। আজকের ওয়েদারটা কত সুন্দর। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা, ওয়েদারটা তো সুন্দর হওয়ার কথা। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায়? আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল দোকানে চলে এসেছি, এসে দেখলাম যে এত সুন্দর লাগছে। দলে দলে সারি সারিভাবে দলবদ্ধ হয়ে সব মেয়েরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, কেউ যাচ্ছে জল আনতে হারু পয়েন্ট, যেখানে আমরা প্রায় ভিডিও করতে যাই, সেইখানে জল আনতে যাচ্ছি। আমি আজকে ভাবলাম ঘুমটা যখন ভেঙে গেছে তাহলে দোকানেই চলে যাই। আর বাবলা আজকে একটু দেরি করে ওঠার জন্য ও পুজো দিচ্ছে, আর আমি বাজার করতে এসেছিলাম। বাজার করতে এসে ভাবলাম একদম দোকানটাই যাই, সাগর এসছে যেহেতু সাগরের সঙ্গে আমি দোকানটা খুলে ফেলি। তারপরে বাবলা, শিমুল, সাগর, রাজা, সাগর তো আমার সঙ্গেই চলে এসছে। সবাই আসলে আমি বাড়ি চলে যাব। আর দুটো দিন 15 আগস্ট বাকি, মানে আজকে যেহেতু সোমবার, মঙ্গল বুধ বিক্রি হবে, এরপরে আর বিক্রি হবে না। তার জন্যে আমি সকাল সকাল চলে এসেছি। আর কদিন একটু তাড়াতাড়ি আমি আসবো, সকালে যদিও না আসি, বেলার দিকেও তাড়াতাড়ি আসবো। এই দেখো, এই বৌদি কিন্তু এ হচ্ছে প্রীতমের মা। এই বৌদি আমার সঙ্গে রেড রোডে প্রোগ্রাম দেখতে যাবে, মানে এনার ছেলেও গেছে দোয়েলবুড়ির সঙ্গে। তার জন্যে জিজ্ঞেস করতে এসেছিলো কখন যাব, কিসে করে যাব। আমরা আমি আমি আর উনি আলোচনা করলাম যে ট্রেনেই যাব। ট্রেনে গেলে কী হয় বলো তো, মানে শরীরটা যেন ফিট থাকে, গা গুলোয় না, মানে কিছুই হয় না, আরও কম খরচায় ভালো যাওয়া হয়। আর বাসে গেলে 90 টাকা করে নেয় আমাদের এখান থেকে ধর্মতলা। ওই কারণেই বললাম যে আমরা সবাই তাহলে ট্রেনে যাব। আর কত, মানে কটার ট্রেনে যাবো জানো, মানে ভোর 3টের ট্রেনে যাব। তাই বলা বলি করছিলাম, ওখানে গিয়ে একটু মানে 8টা থেকে ঢুকতে দেয়, একটু তাড়াতাড়ি যাব, যেহেতু নতুন যাচ্ছি, কোনো দিন যাইনি, এই ফার্স্ট টাইম যাব, তার জন্য। আর এই বৌদি এসছে সব জিনিস কিনতে, আমাকে জিজ্ঞেস করছে কী শাড়ি পরবে। আমি বললাম সাদা শাড়ি, তুমিও পরো, যেহেতু আমরা সবাই ব্লগ করব। বলে ওনার সঙ্গে গল্প টল্প করে ওনার সঙ্গে একসাথে বাজার হাট নিয়ে চলে এলাম। বাজারে তো আমি অত সকালবেলা কোনো দিন কিছুই খাই না, একদম বাড়িতে ডিম ছিল, অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি। আর শরীরটা আজকে একটু ভালো আছে জানো তো। ওই কারণে আমার শরীর কখন ভালো আর কখন খারাপ তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আমার শরীর খারাপ হোক আর যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিন যেই রুটিনটাই করি সেই রুটিনেই চলি। মানে দোকানে যেতে হবে, দুপুর থেকে দোকানে যাব, রান্না করলে রান্না করতে হবে, মানে আমার যা যা কাজ, আমার কাজ আমাকেই করতে হয়, কেউ করার লোক নেই। এই কানেরটা খুলে ফেলেছি। আমাদের এখানে বিশাল চুরি হচ্ছে, গলার সব গলায় চুরি করে নিচ্ছে, গলার হারটা জিনিসটা খুলে রেখে দিয়েছি। আর কানেরটা খোলার কারণ হচ্ছে আমাদের মানে এখানে 15 আগস্টে একটু টিকটক করবো, আর একটু কানেরটা বাউল রিংটা পরলে না কোনো কিছু পরা যায় না, তার জন্যে আর খুলে দিয়েছি। এখন একটা যা হোক একটা পরে দোকানে চলে যাব। এখন ভাত খেতে বসছি, আর কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আজকে তাড়াতাড়ি যাব, আর আজকে বাড়িতে থাকবো না, আর সিরিয়ালও দেখা হবে না, এই খেতে খেতে যেটুকুনি দেখা। কারণ আমি ঝটপট তাড়াতাড়ি করছি, কারণ মানে দোকান পেতেছি তোমরা জানো, আর একটু না গেলে, তোমার দাদাভাই তো জানো হাফ দিন দোকানে বসে। অনেক দিন পর একটু মাছের তেল পেলাম, তেলপোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা করেছিলাম সর্ষে দিয়ে চিংড়ি, এটা কিন্তু কাঁচা। আর করেছিলাম দেশি কাতলা কচু দিয়ে টক। আর ঘরের ভিতরে ভাত আনার কারণ হচ্ছে আমাদের এখানে একটা বিল্লি আছে, বিশাল ঢ্যামনা, মানে বারান্দায় যদি কোনো খাবার রেখেছো তাহলে সে খাবার আর তোমার পেটে যাবে না, ওই বিড়ালের পেটেই যাবে। কি করবো বলো, ঘরের ভিতরে রাখি, ঘরের ভিতরে দেখতে না খুব খারাপ লাগে। কিচ্ছু করার নেই, আমাদের বাড়িতে একটা জনপ্রাণীও থাকে না যে হেই হুই করবে। সেই কারণে সব কিছুই ঘরে রেখে দিই, খাচ্ছি। তখন 3টে লোক, আর তো কেউ নেই। আমি একটু খেতে বসে পড়লাম, আর অনেক দিন পর যেহেতু একদম তেল পোটা দিয়ে খাওয়া, ওরে না জিভে জল এসে যাবে। আর খুব সুন্দর টেস্টি টেস্টি লেগেছিলো। তারপরে চলে গেলাম, এইটা কিন্তু আমাদের সিসারপুলের রাস্তা না, এটা আর একটা জায়গা থেকে আমি যাচ্ছিলাম, একটা কাপড় দোকানে যাচ্ছিলাম। দোয়েলরা যেখানে নাচ করতে গেছে সেখানে কিন্তু একজন কাপড় পায়নি, সেই কারণে খুঁজে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কাপড়টা আমি পাইনি। এসে দেখলাম রিমি আর পূজাও জল ঢালতে যাচ্ছে। তারপরে আমি একটু দোকানে বসে গেলাম। এখন শুধু বিথি বিক্রি হচ্ছে আর 15 আগস্টের গয়না বিক্রি হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু কার কোনটা লাগবে আমাদের অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু বললে কোমরবন্ধন, টিকলি, কানের সব কিছু বানিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আর এই দেখো, এগুলো এখন সব বিথি, বিভিন্ন ধরনের বিথি চলে এসছে। আর আমরা কিন্তু সিজন ব্যবসাও করি, মানে যেমন 15 আগস্টের সময় 15 আগস্টের মাল বিক্রি করি, রাখি পূর্ণিমার সময় রাখির মাল বিক্রি করি। এই যে আমাদের দোকান পেতে দিয়েছি। আর আমার ভাবটা দেখো, বুড়ো মেয়ে টুপি টুপি পরে একটা ঝান্ডা বান নিয়ে ঢং করছে, দেখতে পাচ্ছ? কী আর করবো বলো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকের আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।